সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের 2026 সালের গণিত বইয়ের 57 এবং 58 পৃষ্ঠার যে নমুনা প্রশ্ন আছে দ্বিতীয় অধ্যায়ে, এই নমুনা প্রশ্নের সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। এখন নমুনা প্রশ্নের প্রথমে আছে যে বহু নির্বাচনী প্রশ্ন, 1 থেকে 5টা প্রশ্ন দেওয়া আছে। 5টা প্রশ্নের উত্তর তোমাদের আমি করে দেখাচ্ছি। প্রথমে 1 নম্বরে আছে যে 3:4 এবং 4:5 এটাকে মিশ্র ভগ্নাংশ মিশ্র অনুপাতে প্রকাশ করতে বলছে। তাহলে প্রথমটার সাথে প্রথমটা গুণ, 3 4 12 আর 4 5 20, 3 4 12 ইস্টু 4 5 20, এটা উত্তর আছে খ নম্বর। এরপর 100 জন ছাত্রছাত্রীর মধ্যে 60% ছাত্রী হলো 60%। তো এখানে ছাত্রী সংখ্যা 60 জন, 100 জনের মধ্যে 60% ছাত্রী মানে ছাত্রী 60 জন, ছাত্র সংখ্যা তাহলে 40 জন। 100 থেকে 60 বিয়োগ দিলে 40। আবার ছাত্রছাত্রীর অনুপাত 3:2, অর্থাৎ এই যে 60 আর 40 অনুপাত, এখন এটাকে যদি আমরা 20 দিয়ে ভাগ দিই, 3 কুড়িতে 60 আর 20 দুগুণে 40, তাহলে 3:2, তিনটেই সঠিক। তাহলে খ নম্বর উত্তর। এবার তারপরে একটা উদ্দীপক দেওয়া আছে, এখানে বলা আছে নিচের তথ্যের আলোকে 3 এবং 4 নং প্রশ্নের উত্তর দাও। একটি কাজ 2 জন পুরুষ অথবা 3 জন বালক সম্পন্ন করতে পারে, অর্থাৎ 2 জন পুরুষে যা কাজ করে 3 জন বালক তার সমান কাজ করে। তাহলে 2 জন পুরুষ সম্পন্ন করে 900 টাকা পেল। আচ্ছা, এটা হচ্ছে উদ্দীপক। এর থেকে 3, 4 এই দুইটা প্রশ্ন দেওয়া আছে। 9 জন বালক কতজন পুরুষের সমান কাজ করতে পারবে? ঠিক আছে, তাহলে এটা আমরা যদি খাতায় একটু করে দেখি তাহলে কিরকম আসে। যে 3 জন বালকের কাজ, কত নম্বর? 3 নম্বর। 3 জন বালকের কাজ সমান 2 জন পুরুষের কাজ। সুতরাং 1 জন বালকের কাজ সমান 2/3 জন পুরুষের কাজ। তার হচ্ছে 9 জন বালকের কাজ সমান 2 গুণ 9 ভাগ হচ্ছে 3, 3 তিরিখে 9, 3 দুগুণে 6 জন পুরুষের কাজ। তাহলে এখানে 6 জন পুরুষ। এরপরে যদি কাজটি 3 জন বালক সম্পন্ন করত, তাহলে প্রত্যেক বালক কত টাকা পেত? তাই 2 জনে যদি পায় 900 টাকা, ওই টাকাটা 3 জনে পাবে। তাহলে 900-রে 3 দিয়ে ভাগ দিলে 900 ভাগ 3, অর্থাৎ 3 তিরিখে 900, 300 টাকা করে পাবে। এরপর 5 নম্বর, ইউসুফ পরীক্ষায় 70 নম্বর পায়, 70% নম্বর পায়। পরীক্ষায় মোট নম্বর 700 হলে ইউসুফের প্রাপ্ত নম্বর কত? ইউসুফ পরীক্ষায় 70% নম্বর পায়, অর্থাৎ 100 নম্বরের মধ্যে পায় 70, একে কত, আর মোট নম্বর 700 হলে সে কত পায়? 100 নম্বরের মধ্যে পায় 70, 100 নম্বরের মধ্যে পায় হচ্ছে 70। সুতরাং 1 নম্বরের মধ্যে পায় 70/100, আর মোট নম্বর ছিল 700। 700 নম্বরের মধ্যে পায় 700 গুণ 70 গুণ হচ্ছে 700, আর এখানে নিচে 100, এই 0 এই 0 এই 0 এই 0 কাটা, তাহলে 7 7 49, আর এই 0 490, অর্থাৎ সে মোট নম্বর 490 পায়। এবার 58 পৃষ্ঠার সৃজনশীল প্রশ্নটা হচ্ছে যে কোনো কাজ আলিফ 20 দিনে
এবং খালিদ 30 দিনে করতে পারে। আলিফ যদি একা করে তাহলে 20 দিনে করবে, আর খালিদ যদি একা করে 30 দিনে করতে পারে। তাদের দৈনিক মজুরি যথাক্রমে 500 টাকা ও 400 টাকা। আলিফ প্রতিদিন পায় 500 টাকা আর খালিদ পায় 300 টাকা। তার একত্রে 3 দিন কাজ করার পর বাকি কাজ খালিদ একা সম্পন্ন করে। আচ্ছা, মানে 3 দিন কাজ করছে দুইজনে মিলে, তারপরে 3 দিন করার পর বাকি কাজটা খালিদ একা সম্পন্ন করছে। এখন ক নম্বরের প্রশ্ন হচ্ছে খালিদের দৈনিক মজুরি আলিফের দৈনিক মজুরি শতকরা কত তা নির্ণয় করো। আবার এখানে বলছে কাজটি কত দিনে শেষ হয়েছিল। গ নম্বরে যদি প্রত্যেকে আলাদাভাবে কাজটি 16/5 সম্পন্ন করে তাহলে তাদের প্রাপ্ত মজুরির অনুপাত নির্ণয় করো। তো আমি তোমাদের অঙ্কটা খাতায় করে দেখাচ্ছি। ক নম্বরে হচ্ছে খালিদের দৈনিক মজুরি আলিফের দৈনিক মজুরি শতকরা কত। তাহলে আলিফের মজুরি 500 টাকা হলে খালিদের মজুরি 400 টাকা। সুতরাং আলিফের মজুরি 1 টাকা হলে খালিদের মজুরি কম 500, আর আলিফের মজুরি শতকরা অর্থাৎ 100 টাকা হলে খালিদের মজুরি 400/500 গুণ হচ্ছে 100, এত টাকা। তাই এটা কাটাকাটি যদি করি তাহলে এটা কাটা, এটা কাটা, এটা 5 দিয়ে এটা কাটলে 20, 4 কুড়িতে 80 টাকা। 80 টাকা, তাহলে এটা শতকরা বলছে। তাহলে আলিফের দৈনিক মজুরি প্রশ্ন এখানে বলছে যে আলিফের দৈনিক মজুরি শতকরা কত তা নির্ণয় করো। আলিফের দৈনিক মজুরি শতকরা, সুতরাং আলিফের দৈনিক মজুরি খালিদের 80%, অর্থাৎ 80%। এটাই হচ্ছে ক নম্বর উত্তর। এবার খ নম্বর বলছে কাজটি কত দিনে শেষ হয়েছিল। খ নম্বর, মনে করি সমস্ত কাজ এক। মনে করি সমস্ত কাজ এক। আলিফ 20 দিনে করে। আলিফ 20 দিনে করে কাজের 1/1 বা 1। সুতরাং আলিফ 1 দিনে করে কাজের 20-এর 1/1। ঠিক আছে। এখন খালিদ আবার করে 30 দিনে। তাহলে খালিদ 30 দিনে করে কাজের 1। সুতরাং খালিদ 1 দিনে করে কাজের 30-এর 1/1। এটা খালিদ 1 দিনে করে, আর এটা হচ্ছে আলিফ 1 দিনে করে। এখন আলিফ ও খালিদ একত্রে 1 দিনে করে কাজের কত অংশ। এই অংশ আর এই অংশ যোগ করতে হবে দুইটা, তাহলে 20-এর 1 যোগ হচ্ছে 30-এর 1, এত অংশ। এখন এটাকে যদি লসাগু করি
তাহলে 60 লসাগু 3 করে দিয়ে 60, 30 দুগুণে 60, অর্থাৎ তাহলে কত হয়? এটা হয় 5 আর এটা হলো 60। এটা আবার কাটাকাটি করলে কত হয়? 12 1 5 12 60, 12 1 এত অংশ হইল এটা। তাহলে একদিনে যদি করে এত অংশ কাজ, তাহলে 3 দিন কাজ করার পর চলে গেছিল। 3 দিন কাজ করার পর বাকি কাজ খালি দেখা, অর্থাৎ আলিফ চলে গেছিল। তাহলে 3 দিনে যে কাজটা করে ওই কাজটা বের করি আমরা। সুতরাং 3 দিনে পরে একত্রে 3 দিনে করে 3 দিনে করে, যেটা ছিল হচ্ছে 12/5 সমান 3 গুণ 1 ভাগ 12 এত অংশ। এটা কাটাকাটি করলে 4 ও 4-এর 1 অংশ 3 দিনে করে। তো এখন কাজ বাকি থাকে, 3 দিন করছে এত অংশ কাজ, আর কাজ বাকি থাকে, টোটাল কাজ ধরছিলাম 1, সুতরাং কাজ বাকি থাকে, টোটাল কাজ 1, তার থেকে এই অংশটা করা হয়েছে এটা বাদ দিতে হবে, এত অংশ। তাহলে 4 লসাগু 4 একে 4 বিয়োগ 1, সুতরাং 4-এর 3 এত অংশ। এই অংশ কাজটা হলো বাকি রইল। এই অংশ কাজ খালি দেখা পরে করবে আর কি। তো খালিদ এত অংশ কাজ করে, ওই যে খালিদ প্রথমে করছিল 30 দিনে, ওই 30-এর 1 অংশ কাজ করছিল 1 দিনে। এখন খালিদ 30-এর 1 অংশ কাজ করে কত দিনে? 1 দিনে। সুতরাং খালিদ 1 বা সম্পূর্ণ কাজ করে কত দিনে? 30 গুণ 1 ভাগ হচ্ছে 30 দিনে। এখন এখানে যে অংশটা বাকি ছিল 4-এর 3, এই অংশ কাজ করে 4-এর 3 অংশ কাজ করে কত দিনে? 30 গুণ 3 আর নিচে 1 গুণ 4। তো এখন 3 × 90, এটা 2 দিয়ে কাটা যায় 2, এটা 2 দিয়ে কাটলে 15। তো 3 15 45 উপরে আর নিচে হচ্ছে 2, এতদিন। এখন এখানে 2 দিয়ে এটা ভাগ করলে, 2 দিয়ে যদি 45-রে ভাগ করি তাহলে 2 বার যায় 4, 5 কেটে নিয়ে আসলাম, 2 বার যায় 4, 1, এখন ফলে দশমিক দিনে 0, 22.5 দিন। তাহলে এখানে হলো 22.5 দিন, 5 দিনে বাকি অংশ সে কাজ করবে। তাই কাজটি করতে মোট সময় লাগলো কয়দিন? আগে লাগছিল 3 দিন আর এখন লাগছে 22.5 দিন, তাহলে মোট সময় লাগলো। সুতরাং মোট সময় লাগলো সমান এই 22.5 যোগ হচ্ছে 3 দিন, তাহলে কত হলো? 25.5 দিন, অর্থাৎ 25.5 দিনে টোটাল কাজটা শেষ হবে। এখন গ নম্বরটা, যদি প্রত্যেকে আলাদাভাবে কাজটি এত অংশ সম্পন্ন করে তাহলে তাদের প্রাপ্ত মজুরির অনুপাত নির্ণয় করো। গ নম্বরে এখানে আলিফ একবার সম্পূর্ণ অংশ, আলিফের অংশ আর খালিদের অংশ আলাদা আলাদা বের করে তাদের অনুপাত বাই করব। তা আলিফ সম্পূর্ণ কাজ করে একদিনে, 1 বা সম্পূর্ণ কাজ করে কয় দিনে? 20 দিনে। প্রথমেই দেওয়া আছে এটা। সুতরাং কত অংশ কাজ করছে? 16/5 অংশ, এত অংশ
কাজ করে কত দিনে? তাহলে 20 গুণ 16 5 এতদিন। তাহলে এটা যদি কাটাকাটি করি, 4 দিয়ে কাটলে 4 4 16, 4 5 20, 5 5 25, 4 25 দিন কাজ করে। তো একদিনে মজুরি হলে তার 500 টাকা আলিফের। তাহলে এতদিনে মজুরি কত? তাহলে একদিনে মজুরি কত? 500 টাকা। সুতরাং এতদিনে মজুরি কত? 4 25, এতদিনে মজুরি হলো 500 গুণ 4 25, এত টাকা। তো এটা কাটাকাটি যদি করি, 4 দিয়ে 500 কাটলে 125, আর 25 125 গুণ করলে 3125 টাকা। এটা আলিফের। এবার খালিদের। খালিদ এক বা সম্পূর্ণ কাজ করে কয় দিনে? 30 দিনে। এখন খালিদ কত অংশ? ওই যে 16-র 5 অংশ। 16-র 5 অংশ কাজ করে 30 গুণ 16-র 5 এতদিনে। তাহলে এটা যদি কাটাকাটি করি, কাটাকাটি করলে এটা 2 দিয়ে কাটলে 8 2 16, 15, 5 75 বাই 8 এতদিনে। তো খালিদের দৈনিক মজুরি কত? 400 টাকা। তাহলে একদিনে মজুরি খালিদের, একদিনে মজুরি কত? 400 টাকা। সুতরাং কতদিন? এই যে 8-এর 75 দিনে মজুরি 400 গুণ হচ্ছে 75 বাই 8 এত টাকা। 8 দিয়ে কাটলে 5 8 40, আর 0 একটা। এখন এটা দিয়ে যদি গুণ করি, তাহলে 5 5 25, আর 5 7 35 36 37, আর একটা 0 এত টাকা। এখন এই যে খালিদের এবং আলিফের টাকা বের হলো, এই টাকার অনুপাত বের করতে বলছে। হ্যাঁ, সুতরাং এদের টাকার অনুপাত, সুতরাং এদের টাকার অনুপাত সমান 3125 আর হচ্ছে যে 3750। এখন এটাকে যদি আমি 625 দ্বারা ভাগ দিই, এই 3125 ভাগ 625, 3750 ভাগ 625 যদি ভাগ দিই, তাহলে তাদের অনুপাতটা বের হবে কত? এটা দিয়ে ভাগ করলে 5, এটা দিয়ে ভাগ করলে 6, তাহলে 5:6 হবে এদের আয়ের অনুপাত। তো এই ছিল শিক্ষার্থী বন্ধুরা সৃজনশীল প্রশ্নের সমাধান। এখন এই পৃষ্ঠায় কতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আছে। এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের করে দেখাচ্ছি। প্রথম প্রশ্ন, তন্নি ও বুসার বয়সের অনুপাত 3:1। তন্নির বয়স 9 বছর হলে বুসার বয়স কত? অনুপাতের অঙ্কগুলো ঐকিক নিয়মে করা যায়, কিন্তু নিয়ম হচ্ছে যে অনুপাতের অঙ্ক অনুপাতের নিয়মেই করতে হবে। তাই আমি অনুপাতের নিয়মে অঙ্কগুলো করে দিলাম। দেওয়া আছে তন্নি ও বুসার বয়সের অনুপাত। এখানে দেওয়া আছে তন্নি ও বুসার বয়সের অনুপাত। বয়সের অনুপাত সমান 3:1। অর্থাৎ তন্নির বয়স বুসার বয়সের, অর্থাৎ তন্নির বয়স বুসার বয়সের
বয়সের কয় গুণ? 3 গুণ। সুতরাং বুসার বয়স, সুতরাং বুসার বয়স 9/3 সমান 3 বছর। এটাই হচ্ছে 1 নম্বরের উত্তর। 2 নম্বর বলছে দুইটি সংখ্যার যোগফল এত, এদের অনুপাত এত হলে সংখ্যা দুইটি নির্ণয়। দুইটি সংখ্যার যোগফল 630, এদের অনুপাত 10:11 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। দেওয়া আছে সংখ্যা দুইটির অনুপাত, দেওয়া আছে সংখ্যা দুইটির অনুপাত 10:11। অনুপাত রাশিদের যোগফল, অনুপাত রাশিদ্বয়ের যোগফল সমান 10+11 সমান হচ্ছে 21। প্রথম সংখ্যা, সুতরাং প্রথম সংখ্যা কত? 630 এর এই যোগফল নিচে আর প্রথম অনুপাতটা উপরে এত, তাহলে এটা দিয়ে ভাগ করলে 3 বার 3 21 63 আর একটা 0, এটা গুণ করলে 300। প্রথম সংখ্যাটি হচ্ছে 300। এরপর দ্বিতীয় সংখ্যা 630 এর ওই যে যোগফল 21 উপরে হলো দ্বিতীয় অনুপাত। তো এটা কাটাকাটি করলে 3 বার 0, 3 11 33, 330। দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 330, এই হচ্ছে 2 নম্বরের সমাধান। 3 নম্বরে বলছে পায়েসে দুধ ও চিনির অনুপাত 7:2। ওই পায়েসে চিনির পরিমাণ 4 কেজি হলে দুধের পরিমাণ কত? 3 নম্বরে দেওয়া আছে পায়েসে দুধ ও চিনির অনুপাত 7:2। পায়েসে দুধের পরিমাণ চিনির পরিমাণের, অর্থাৎ পায়েসে দুধের পরিমাণ চিনির পরিমাণের 2/7 গুণ। ঠিক আছে, এখন সুতরাং দুধের পরিমাণ সমান 4 গুণ 2 7, 2 এত কেজি, 7 গুণে 14 কেজি। 4 নম্বর, একজন চাকরিজীবীর মাসিক আয় 15,000 টাকা, তার মাসিক ব্যয় 9,000 টাকা। তার ব্যয় আয়ের শতকরা কত? তার 15,000 টাকা আয়, ব্যয় হলো 9,000 টাকা। তাহলে এটা 4 নম্বরটা 15,000 টাকায় ব্যয় করে কত টাকা? 9,000 টাকা। সুতরাং 1 টাকায় ব্যয় করেন 9,000 ভাগ হচ্ছে 15,000 টাকা। সুতরাং শতকরা বলছে, তাহলে 100 টাকায় ব্যয় করেন 9,000 গুণ হচ্ছে 100 ভাগ হচ্ছে 15,000। তাহলে এটা কাটাকাটি করব, এটার সাথে এটা 15 দেয় 6 15 90, 6 বার 90 আর একটা 0, 60, অর্থাৎ 60 টাকা। তাহলে তার আয়ের 60%, সুতরাং তার ব্যয়
আয়ের 60%। 5 নম্বরটা, একটি স্কুলের শিক্ষার্থী ছিল 800 জন। বছরের শুরুতে 5% শিক্ষার্থী নতুন ভর্তি করা হলে বর্তমান ওই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কত? তো 100 জনের মধ্যে নতুন ভর্তি হয় 5 জন। একশো জনের নতুন ভর্তি হয় 5 জন। সুতরাং একজনে নতুন ভর্তি হয় 5/100, এতজন। সুতরাং ছাত্র সংখ্যা ছিল কত? 800 জন। তাহলে 5 গুণ 800 ভাগ 100। এখন 0 0 কাটলে 5 8 40, এতজন। ঠিক আছে, তাহলে 40 জন হলো নতুন ভর্তি হলো, আগে ছিল 800 জন। তাহলে বর্তমান স্কুলের শিক্ষার্থীর সংখ্যা, তাহলে বর্তমানে ওই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা 800 ছিল আগে, আর এখন হচ্ছে 40 জন। তাহলে সমান করছে 840 জন। এই হচ্ছে 5 নম্বর উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখাবো পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।